জামাইবাবু আজকে ডিউটি থেকে সোজা আসছে, তো প্রায় ৮-৯ ঘন্টা ট্রেনে জার্নি করার পর মালদা স্টেশনে জামাইবাবু নেমে গেছে। আর আমি বলেছিলাম তুমি ওখান থেকে হাফ রাস্তা এসো, হাফ রাস্তা আমি আনতে যাব। তো জামাইবাবু আসেনি দেখে আমি ততক্ষণ বাড়ির জন্য কিছু খাবার নিলাম, তোমাদেরকে তো সেটা দেখাবোই কী নিয়েছি। আর জামাইবাবুর জন্য অপেক্ষা করতে করতে চলে গেছিলাম রং কিনতে, কারণ কাল তো দোল পূর্ণিমা, তাই ঠাকুরের সাথেও তো একটু হোলি খেলতেই হবে, তাই ঠাকুরের জন্য কয়েকটা কালার নিয়ে নিলাম। আর ততক্ষণেই জামাইবাবু কল করে বললো যে তুই কি চলে এসেছিস? আমি বললাম হ্যাঁ আমি তো চলে এসেছি। দিয়ে জামাইবাবুর সাথে দেখা করে আমার ডবল ওজনের জামাইবাবুকে গাড়িতে বসিয়ে হেলে দুলে বাড়ি চলে এলাম। আর তারপর দেখো আমি কি কি এনেছি, আমি চপ, সিঙ্গারা, পেঁয়াজি, তারপর আমার প্রাণের জিনিস ফুচকা, যেটা তোমরা জানো এটা ছাড়া আমি বাঁচবই না, এটা স্পেশালি আমার জন্য, তাই এটাও নিয়ে এসেছি। আর ফুচকায় আলু ভরে তেঁতুল জলে ডুবিয়ে বেশ সুন্দরভাবে মুখে পুড়ে নিলাম, আর এটা খেতে জাস্ট ওয়াও ছিল। আর তারপরে দেখো জামাইবাবু আসবে বলে পুচকির জন্য কত সুন্দর সুন্দর কিউট কিউট জামা নিয়ে এসেছে, আর হট প্যান্টগুলো দেখে মনে হচ্ছিল আমিই পরে নিই, কিন্তু আমার তো হবে না। যাই হোক, তারপরে রাতের মেনুতে আমার মেজদি সবার জন্য বানাচ্ছিল চিকেন কষা। অ্যাকচুয়ালি চিকেন কষা বললে ভুল হবে, এটা ছিল মেটে আর খচখচির চচ্চড়ি। চলো তোমাদেরকে জিনিসটা ডিটেলে দেখাই। এই মেটে খচখচি যে আমরা কি ভালোবাসি বলে বোঝাতে পারবো না। তো আমার জামাইবাবুর সাইডে মানে পুরুলিয়ায় যেমন এটাকে পটকলিজা বলে, তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এটাকে কি কি নামে ডাকে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই জিনিসটা তো আমরা খুবই ভালোবাসি, তো এই জিনিসটা দিয়ে খাওয়া দাওয়া করার পর পুচকির সাথে একটু রাতে খেলেছি, দিয়ে ঘুমিয়ে পড়েছি।